হিন্দুস্তানের মাটিতে আপনি কি মনে করছেন দু চারটা কুত্তা চিল্লাচ্ছে দিল্লি থেকে শুরু করে মুম্বাই পর্যন্ত আর আসাম পর্যন্ত? भोंकने वाले को भोंकने दो, जितना भोंकना है भोंक ले। আরে একা পেয়েছে ট্রেনে, বাজারে একা পেয়েছে একটা মুসলিমকে, কেউ কি ধরে বলছে জয় শ্রীরাম बोलो, बोल जय श्री राम। अरे कुत्ते, ये समझ लेना ग्रुप में शिकार करता है कुत्ता और अकेले शिकार करता है शेर। अगर हिम्मत है तो अकेला आजा शिकार करने के लिए, देखते कितना दूध पिया अपने मां का। ग्रुप में शिकार करते हो। अरे তুমি যদি আমার কলার ধরে বলো জয় শ্রীরাম বলো, আল্লাহর কসম খেয়ে বলছি আমার দিল থেকে আল্লাহর আর রাসূলের মহব্বত তুমি মিটাতে পারবে না। এটা চ্যালেঞ্জ। ভারতের যত মসজিদ আছে अंधभक्त तोड़ दो सारे मस्जिदे, अल्लाह की कसम हम हमारे घर में नमाज पढ़ेंगे लेकिन हमारे दिल और दिमाग से अल्लाह और रसूल के मोहब्बत नहीं मिटा सकते। इतिहास उठाकर देख लो, फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गया। अल्लाहर हबीब जनाबे मुहम्मदुर रसूलुल्लाह সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মুসলমানদের জানা দরকার। কটা কুত্তা চিল্লাচ্ছে এগুলো দেখে লাভ নেই, কানে ভরে লাভ নেই। আমার রাসূল কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন। কোথায় বললাম? কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন। আর বেঈমান কাফেররা কাবার চারিদিকে তাবলীগ শুরু করেছে। কি বলে? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও তুমি কোরআন আবৃত্তি করছো। বেঈমান কাফেররা চারিদিকে তাবলীগ শুরু করেছে। নবী যে কোরআন তেলাওয়াত করে, আবৃত্তি করে, সে কোরআন তোমরা শ্রবণ করো না। হাত তালি মারবে আর কানেতে আঙ্গুল দেবে। তোমরা কানে আঙ্গুল দাও আর হাততালি মারো, কিন্তু তোমরা কখনো তার কোরআন শুনো না। আল্লাহর কসম, তারপরেও ইসলামকে রুখতে পারেনি আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই। আপনারা যারা ভাবছেন কোরআন মিটে যাবে, ইসলাম মিটে যাবে, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি আমার আল্লাহর ওয়াদা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা কি আছে? ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার কোরআনের গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে যায়, আমার কোরআনের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন 3 বছর আগে উত্তরপ্রদেশের লখনৌ মুসলমানদের ঘরে, শিয়াদের ঘরের একটা ছেলে, তার নাম ওয়াসিম রিজভী। সে কি বলল? 28টা কোরআনের আয়াতের উপরে কেস ঠুকেছিল সুপ্রিম কোর্টে। কেস খারিজ হয়ে গেছে, বলেছে এই কোরআনের আয়াতগুলো কোরআন থেকে বাতিল করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কেন? इसी से तो मुसलमान को जिहाद सिखाते हैं, लेकिन जिहाद का मतलब नहीं मालूम। अरे उलमाओं से पूछो जिहाद का मतलब क्या होता है। किसी गरीब का मदद करना ये भी जिहाद है इस्लाम में। किसी बहन का मदद करना ये भी इस्लाम में जिहाद है। किसी मासूम को बचाना ये भी जिहाद है। मस्जिद को बचाना ये भी जिहाद है। कुरान का हिफाजत करना ये भी जिहाद है। गरीब को खाना खिलाना, दूसरे कौम के लोगों के साथ अच्छा बर्ताव करना ये भी जिहाद है। लेकिन ये हरामखोर समझा कि कत्ल करना,
এই বুরুজ খলিফায় কি আছে? হাই স্পিড লিফট। কি স্পিড বললাম? হাই স্পিড, যার গতি ঘন্টায় 250 কিলোমিটার। ঘন্টায় 250 কিলোমিটার গতি থাকে লিফটে বুরুজ খলিফায়। সুইচ মারবে উপরে চলে যাবে, তাইলে সে আর সিঁড়ি ব্যবহার করবে? বুকা, তোর বুদ্ধি নাই। কোরআন খুলে দেখি না, 21 পারায় আছে। যারা মনে মনে ভাবছেন মলি সাহেব কোরআন শুনান, কোরআন শুনে যান। আচ্ছা, কোন ছেলেকে দেখেছেন কোন মেয়ের সাথে প্রেম করলে কোথায় করে? রাস্তায় তো বলে, তোকে আমি বাস স্ট্যান্ডে সবার সামনে আই লাভ ইউ বলবো, এরকম কেউ করে না। অরিজিনাল প্রেমটা যেখানে প্রকাশ হয় কোথায়? যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়বে, প্রেমিক প্রেমিকের ঘরে আর প্রেমিকা প্রেমিকের ঘরে রাতের বেলায় ফোন লাগাবে, হ্যালো তোমাকে তুমি না বিয়ে করলে আমি গলায় দড়ি দিব। এই যে কান্নাটা, এটাই কিন্তু অরিজিনাল কান্না, এইটাই অরিজিনাল প্রেম। ওই রাতের অন্ধকারের চোখের পানিটাই অরিজিনাল। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমি পীর বিরোধী নই, শুনেন। আল্লাহকে পেতে গেলে আল্লাহ কোরআনে বললেন, সূরা 21 পারা সূরা সিজদা। কত পারা বললাম? 21 পারা সূরা সিজদা। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যখন সবাই পৃথিবীর নিদ্রাতে চলে যাবে, যারা আমার সঙ্গে সম্পর্ক করতে চায়, নিরালাতে তারা নামাজের পাটিতে এসে তাহাজ্জুদের নামাজ পড়বে, আমার কাছে কান্নাকাটি করবে, ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। যদি বলুন সুবহানাল্লাহ। কষ্টের বিষয় একটাই, আজকে বলুন মুসলমানের হালত, কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহর রাসূলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা? আল্লাহর রাসূলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহর রাসূলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরে সিজদা চলবে না। চলুন আমার ভাই, আজকে কষ্ট লাগে, আমি দুটো মানুষের দলিল দিয়ে যাব। এগুলো কোন আমাদের মৌলবি নয়। একজন হচ্ছে বেরেলভি ভাইদের সব থেকে বড় আলেম আহমদ রাজা বেরেলভি, কিতাবের নাম হচ্ছে ফতোয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। তিনি লিখলেন, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। এটা একটা গেল। ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই তিনার ওসিয়তনামায় লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া হারাম। ওই জন্য 21, 22, 23 3 দিন ইসালে সওয়াব হয় ফুরফুরায়, বোর্ড দেয়া থাকে মেয়েদের প্রবেশ করা নিষেধ। এরপর তুমি তোমার বউকে নিয়ে মাজারে যাচ্ছ সিজদা দিতে, তোমার থেকে বড় দাদা হুজুরের দুশমন আর কে হতে পারে? তুমি যাচ্ছ নিজের বউকে নিয়ে আজমিরে সিজদা দিতে। আমার ভাই, দ্বিতীয় নম্বরটা শুনেলেন, আপনাদের এখানে মানুষ মারা যায় না? যায় না? স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যায়, কথা বলে না? যেতে পাবে? পাবে না। স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যেতে পাবে না। বাপ মরে গেলে বিটি যেতে পাবে না। বড় কষ্টের বিষয়। ইয়াসিন মারা গেছে, আমার কবরে তোমার বউ কি করে যেতে পারবে? বিবেককে জিজ্ঞেস করুন, স্বামীর হক বেশি না তোমার স্ত্রীর কাছে ইয়াসিনের হক বেশি? যদি স্বামীর হক বেশি হয়, স্বামীর কবরে যদি যাওয়া নিষেধ হয়, তাহলে ইয়াসিনের কবরে কি করে যাওয়া যায়? তোমার বিবেককে জিজ্ঞেস করে লাও, ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আপনি শিরক থেকে নিজেকে বাঁচান। যারা আল্লাহ ব্যতীত কবরে গিয়ে চায়, আল্লাহ ব্যতীত গাছতলায় চায়, আপনি ভেবে দেখুন, এই গাছের নিচে আমাদের বর্ধমানে এক জায়গায় বেকা তেঁতুল গাছ, সে ছোটবেলা আমার আব্বারাও দেখেছে, আমিও দেখছি, এখনো আছে গাছটা, কিন্তু শিরকের কাজ উঠে গেছে। আমি ছোটবেলায় দেখেছি, যারই বাড়িতে বিয়ে শাদী হতো, এই মেয়েদের হাদিস বয়স্ক মহিলারা ভালো ভালো বিরিয়ানি, পোলাও, চিকেন চিল্লি আর লুচি পুচি এনে গাছতলায় দিত। কে খাবে? বলে বুড়ো পীর সাহেব খাবে। ওরা চলে গেল, খাচ্ছে কুকুরে।
যখন প্লেট চেটে খেয়েছে, এই মেয়েগুলো এসে বলছে আল্লাহ গো পীর সাহেব একদম সুন্নত তরিকায় খেয়েছে। আমি বলে হ্যাঁ দেখ খেয়েছে। আরে মানুষ মারা গেলে খাবার কোনো শক্তি থাকে? কথা বলে না, খাবার শক্তি শেষ। মানুষকে কে বুঝাবে? এ বলছে পীর সাহেবের ওই মাজারে খাবার দিলে পীর সাহেব খায়। নাউজুবিল্লাহ। তোমার আকীদাকে ঠিক করো। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি। আপনাদের এই মুর্শিদাবাদেরই এক মাল বয়ান করছে কানে হাত দিয়ে। ভাইয়েরা মায়েরা বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি খানা খেতে বসেছেন, খানা খাচ্ছেন, প্লেটে আছে মুরগির মাংস, দেশি মুরগি খাচ্ছেন। তেনার একজন মুরিদ জিজ্ঞেস করলেন, হে বাবা আপনি কেন জান মেরে খাচ্ছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, হে বাবা আমি যে মুরগিটা খাচ্ছি এই মুরগিটা খাওয়ার পরে আবার একে জীবিত করার ক্ষমতা রাখি। নাউজুবিল্লাহ বলেন। তাকে জিজ্ঞেস করুন পেলি কোথায়, কোন বইয়ে পড়েছে, না হলে গল্পতে শুনেছে। ও তো শোনা মলবি, পড়া মলবি হয়। ওই জন্য এরকম শুনেলেন। এই ধরনের গল্প গুজবের দ্বারা ইসলামকে বদনাম করা হচ্ছে। এই বক্তাদের কাছ থেকে অ্যাভয়েড হন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে শুয়ে ভাববেন যে এরা কত বড় নালায়েক আর বদদিন, আমার নামে মিথ্যাচার করছে সমাজের। এই ঘটনা শুনেলেন। আল্লাহর রাসূলকে আল্লাহ মর্যাদা দিয়েছে। কোন মৌলবি যদি রাসূলের জন্য এরকম একটা ঘটনা দেখাতে পারে যে আল্লাহর রাসূল ছাগলের মাংস খেলেন আর ছাগলটাকে জীবিত করলেন, এই হাদিসে আছে। আল্লাহর রাসূল দুম্বার মাংস খেলেন আর দুম্বাটাকে জীবিত করলেন, কেউ দেখাতে পারলে আমি তার আভারী থাকব। আমার ভাই সবাই নিজেদিকে শিরক থেকে হেফাজত করব। জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন 5 ওয়াক্তে নামাজি হব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। নিজের পরিবারকে নামাজি করুন, নিজেরা নামাজি হন। 4 বছর পর মিজানুর রহমান আজহারি দেশে ফিরছেন, এই বিষয়ে কিছু বলুন। অসুবিধা কিছু নাই, তিনিও দেশে ফিরছেন, আমিও যাচ্ছি ইনশাআল্লাহ। জানুয়ারি মাসে যাব। ইহুদি জাতির পতন কবে হবে এই বিষয়ে কোরআন হাদিস কি বলে দেখুন। হিটলার একটা কথা বলেছিল। হিটলার বলেছিল কিছু ইহুদি ছেড়ে রেখে গেলাম মানুষ যাতে আমাকে মনে করে আমি কেন ইহুদিদিকে মেরেছিলাম। আজকে কিন্তু ওই মুসলমান জাতিরা বুঝতে পারছে যে ইহুদিদিকে হিটলার কেন মেরেছিল। কোরআনে আছে, মুসলমান শিক্ষিতরা শুনেন, ইহুদি আর নাসারা হচ্ছে মুসলমানদের চিরশত্রু। কোন ইহুদি যদি আপনাকে ভালোবেসে বলে আমি ইসলামকে ভালোবাসি, জানবেন মিথ্যা, কখনো নয়। পৃথিবীতে সব থেকে বড় ইসলামের আর কোরআনের রাসূলের দুশমন হচ্ছে ইহুদি। ইহুদির পতন, ইহুদিদের যে পতন, আমার ভাই ইহুদিদের যে পতন হবে সেই পতনটা এত সহজে নয়। গোটা পৃথিবী এই চিঙ্গারির মধ্যে ঢুকবে। আমি 1 মাস আগে বলেছিলাম লেবানন জড়িয়েছে, এরপরে খুব তাড়াতাড়ি পরের মাসে ইরান জড়াবে, জড়িয়ে গেছে। এরপরে দেখতে পাবেন ইরাক, সিরিয়া, এমনকি মিশর, কাতার, কুয়েত সবাই জড়াবে, এমনকি গোটা পৃথিবী এর লেপেটে আসবে। আর কিয়ামত করিবান। আমরা উলামারা অনুভব করতে পাচ্ছি যে আলামতগুলো একটা একটা করে আস্তে আস্তে প্রকাশ পেয়ে যাচ্ছে। ওই জন্য কিয়ামত খুব কাছে, সন্নিকটে। আপনি মনে করবেন না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে আছে, অনুমান করেছেন যে অনেক মুসলমানের কাতলে আম হবে দুনিয়া কিয়ামত আসার পূর্বে। যারা হাদিস বিচারক তারা বলছে কমপক্ষে পৃথিবীতে 20 কোটি মুসলমানের হত্যা হবে। 20 কোটি মুসলমানের হত্যা হবে, হত্যা লীলা চলবে। আর এই যুদ্ধ এত তাড়াতাড়ি থামবে না। ভ্লাদিমির পুতিন এসে দাঁড়িয়েছে। আমি দোয়া করব আল্লাহ রাশিয়াকে ইরানের পাশে দাঁড় করিয়ে দাও। জোরে বলুন আমিন।
যেন আমেরিকার পতন হয়, যেন ইসরায়েলের পতন হয়। আমাদের উলামাদের মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতটা শুনে রেখে দেন। আপনি মনে করেন না কিয়ামতটা দমকলের মাঠে হবে, বহরমপুরের মাঠে হবে। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জড়ো করবেন, ওই ফিলিস্তিনের ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। ওই আল আকসার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জড়ো করবেন। আমার ভাই, ইমানি তাকত দিয়ে, শক্তি দিয়ে রেডি হন, নিজেদের ইমানকে মজবুত করুন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। ইহুদিদের পতন হবে, দাজ্জাল আসা বাকি আছে হাদিস মোতাবেক। দাজ্জালের আবির্ভাব ঘটবে, পৃথিবীতে বহু মানুষের প্রাণহানি হবে দাজ্জালের হাত দ্বারা। খোরাসান থেকে রাসূলের হাদিস, এমন একটা যোদ্ধা বের হবে যে যোদ্ধাদের সামনে তারা আধুনিক অস্ত্র নিয়ে যুদ্ধ শুরু করবে, পৃথিবীর আর কোনো শক্তি দাঁড়াবে না। আর তাদের নেতৃত্ব দিবেন ইমাম মেহেদী। দাজ্জালের যে খতম হবে, দাজ্জালের যে রাজত্ব শেষ হবে, সেটা হবে হযরতে ঈসা মসিহর হাত দ্বারা। কিয়ামতের পূর্বে দাজ্জালের যখন অত্যাচার চলবে, আসরের নামাজে দমস্কের মসজিদে আল্লাহ ঈসা মসিহকে নামাবে। এই দলটাই হবে ঈসা মসিহর দল, যোদ্ধা। আর দাজ্জালের খতম হবে, কিয়ামতের আলামতগুলো বড় বড় গুলো প্রকাশ পাবে। নাম্বার 1 আলামত যেটা প্রকাশ পেয়েছে, সেদিনে শুনছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি তাকি উসমানী, তিনি বলেছেন, কিয়ামত সে পহলে দুনিয়া में हराम औलादों से भर जाएंगे। মানুষ পরকীয়াকে জায়েজ করে দিবে, লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে জায়েজ মনে করে ঘর করবে। এমনকি বউকে তালাক দেওয়ার পরেও মৌলবীদিকে না জানিয়ে সেই বউকে নিয়ে ঘর করবে। আর সে বাচ্চাগুলো পয়দা হবে, সেগুলোই হবে হারাম আওলাদ। আর সব থেকে বেশি আমি তালাকটা যেটা দেখতে পাচ্ছি আপনাদের মুর্শিদাবাদ জেলায়, বউয়ের সাথে ঝগড়া হলেই তালাক। এই বুকা, আমাদের মৌলবীদের বউদের সঙ্গে কথা কাটাকাটি হয় না, আমরা ফেরেশতা। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এই মৌলবীদের কথা কাটাকাটি হয় না, কথা কাটাকাটি হয়। আমার বিটিকে যখন আমার বিবি চিল্লায়, কিছু যখন আমার বিটিকে চিল্লায়, আমি তখন আমার বিবিকে চিল্লাই, এই কিছু বলবে না, বিটিকে ভালোবাসি, ছোট বিটিকে, কথা কাটাকাটি হয়, কিন্তু ম্যানেজ করতে হয়। আর আমাদের সাধারণ যুবকরা মনে করে তালাক দেওয়াটা খুব ভালো, যে তালাক দেওয়ার পরে ইন্দুর মারা বিষ খুঁজে বেড়াচ্ছে, মৌলবি খোঁজ, মালটাকে কি করে ঘুরিয়ে লিয়া যায়। হারামখোর। তালাক যদি সহজ হতো, তালাক হালাল হলে আমরা মৌলবিরা দিতাম না। আমাদের বউরা সাধু না আমরা সাধু? সবারই বাড়িতে হাঁড়ি থাকলে ঠুকাঠুকি হয়। ওই জন্য প্রত্যেকটা ভাইকে বলছি, ইমানের উপরে টিকবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। ইহুদিদের কাছ থেকে বাঁচুন আমার ভাই। পশ্চিমা বিশ্ব এবং আমাদের ভারতবর্ষ যে মুসলিম বিরোধী মনোভাব তৈরি হয়েছে, এই অবস্থায় মুসলিম সমাজের করণীয় কি? ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধে পরিপ্রেক্ষিতে মুসলিম সমাজের কিভাবে প্রস্তুত থাকা প্রয়োজন? দেখুন, আমি একটা কথা বলি, এক্ষুনি এটার বিরুদ্ধে, এটার ব্যাপারেই বললাম যে 20 কোটি মুসলমানের হত্যা হবে পৃথিবী জুড়ে। সেটাতে ভারতবর্ষ হবে না এরকম কোনো কথা নেই। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এখন একটা বহুত বড় ষড়যন্ত্র চলছে। আপনি ভারতের ইলেকট্রিক মিডিয়া গুলো খুলে দেখুন, 24 ঘন্টা। আমি গাড়িতে আস্তে আস্তে একজন হিন্দু ভাই, সনাতনী ভাইদের, পণ্ডিতদের বয়ান শুনছিলাম, কে मुसलमान के मस्जिद में घुस घुस कर मारेंगे। तो भाई চাইলে মারতে পারে, কিন্তু একটা কথা, যখন আপনাকে 10টা পাথর মারবে, আপনাকে একটা ঘুরিয়ে মারতে হবে, হবে না? হবে না? বড় কষ্টের বিষয়। আমি একটাই কথা বলেছি, কুত্তে
ग्रुप में शिकार करता, शेर अकेले शिकार करता। मैं किसी के बारे में नहीं कह रहा, मैं सिर्फ चेतावनी दे रहा। जो सोच रहे हो कि हम ग्रुप में शिकार करते हैं, अगर मर्द है तो अकेले शिकार करके दिखा। आ जाओ, और शेर अकेला शिकार करता, बोलकर आ जा। मेरे भाई, जो सोच रहे हो कुरान को मिटा देंगे, इस्लाम को मिटा देंगे, পশ্চিমী দুনিয়াকে যে মুসলিমরা ফলো করতে চাইছেন তারা জাহান্নামের পথকে অবলম্বন করছেন, এটা মাথায় রাখবেন। পশ্চিমী দুনিয়া, তাদের কাছে টেকনোলজি আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে প্রযুক্তি আছে। আপনারা জানেন তারা যে প্রযুক্তি এনেছে আপনার ঈমান ধ্বংস করার জন্য, সেই প্রযুক্তির নামটা আপনি শুনেছেন? সেই প্রযুক্তি একবার ভেবেছেন সেই প্রযুক্তিটা কি? আমার যারা স্কুল কলেজের যুবক যুবতী আছে তারা কান খুলে শুনে যান, বেঈমান কাফেররা আপনাকে দিয়ে জিনা করাচ্ছে, অথচ আমরা জানি না এগুলো জিনা। সামনে ডিসেম্বর যাবে, জানুয়ারি আসবে, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো এক একটা জিনা। আপনারা বলুন, আমাকে যদি এক্ষুনি ইমাম সাহেব জিজ্ঞেস করেন কিংবা হাজী সাহেব বলেন আপনার পরিচয় কি, আমি আমার বাপের নাম লুবো না মায়ের বাবা? কথা বল, কার নাম লুবো? বাবা। আমি যদি হাজী সাহেবকে জিজ্ঞেস করি আপনি কে, ইনি ইনার আব্বার নাম করবেন যে আমি মৃত অমুকের ছেলে। আব্বা যদি মারেন বলবে না? বলবেন। মারা গেলেও বলবে মৃত অমুকের ছেলে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে পরিচয় ঘটিয়েছে ওইটা বাপের দ্বারা। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আপনাদের এখানে ছাগল আছে না? ছাগলের ছানা হলে কি বলেন? পাঁঠার ছানা না ছাগলে? কথা বলে না? কথা বলে না? ছাগলে গায়ের বাচ্চা হলে কেউ বলে ষাঁড়ের বাচ্চা? কি বলে? গায়ের বাচ্চা বলে। কেন? আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় বাপের দ্বারা ঘটিয়েছে। শুনে যাও হে আমার যুবকরা, এই পশ্চিমী দুনিয়ার যতগুলো দেশ আছে, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, যতগুলো দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে কোন ছেলে যদি চায় সে মায়ের পরিচয়েও বাঁচতে পারবে। তার মানে তার মা পরকিয়া করবে বিয়ে না করেও, সেটার নাম দিয়েছে বেঈমান কাফেররা রিলেশনশিপ। আজকে অনেক কলেজ আর ইউনিভার্সিটির ছাত্র যারা হোস্টেলে থাকে, যারা কলেজে পড়াশোনা করে, তারা রিলেশনশিপে থাকছে। ওই মেয়েটার সঙ্গে আমি রিলেশনশিপে আছি, 2 বছর রইল, একই হোস্টেলে রইল, একই রুমে রইল, তারপরে যখন পছন্দ হলো না ও চলে গেল, আর একটা বাচ্চা চলে এলো, সেই বাচ্চাটা মায়ের পরিচয়ে বাঁচবে। এটারই তারা নাম দিয়েছে রিলেশনশিপ। কিয়ামতের পূর্বে আল্লাহর রাসূল বলেছেন পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে। এইভাবে হারাম আওলাদ গুলো প্রোডাক্ট হবে, এইভাবে প্রকাশ পাবে। আর এই রোগ মুসলমানের কাছে ছুটে এসেছে। মুসলমানদের কাছে কি এসেছে? অতিরিক্ত পরকিয়া। মায়েরা শোনো, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না, ওই রাস্তায় যাতায়াত করা যাবে না। আমার মুসলমান ভাই, আমার মা বোন, আমার মায়ের দিকে অনুরোধ করে বলে যাচ্ছি, শোনো, স্বামী আছে সৌদিতে, স্বামী আছে কাতারে, স্বামী আছে কুয়েতে। অনেক মায়েরা পরকীয়ায় জড়িয়ে পড়ছে। জেনে রেখে দিবেন, পুরুষ হোক কিংবা নারী হোক, তোমার যৌবনের হিসাব আল্লাহর কাছে লাগবে। তুমি যে যৌবনটা খরচ করছো তার হিসাব লাগবে। কোরআন শুনেলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন পরকিত তারা, নারী হোক কিংবা পুরুষ হোক, যারা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে, এরা প্রকৃত মুমিন। কোন নারী যদি বিধবা হয়,
স্বামী মারা গেছে, ছোট্ট বাচ্চা রেখে সেই বাচ্চার মুখের দিকে তাকিয়ে নিজেকে পবিত্র রেখে সে যদি যৌবনটা ওই বাচ্চার খিদমতে গুজারে দিতে পারে, সেই মেয়েটা পেশা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মা জান্নাতি। কিন্তু যারা ইসলামী শরীয়তে জায়েজ আছে, স্বামী মারা গেছে, ইদ্দত পালন করো, তোমার প্রয়োজন তুমি অন্য স্বামী গ্রহণ করে নাও, কিন্তু জিনার রাস্তা চলবে না। আমি বলি, একজন ফোন করেছে, ভদ্র মহিলা, কোন জেলার বলবো না, জেলার মানুষ কষ্ট পাবে, তার পক্ষ নিয়ে একটা ছেলে ফোন করেছে, হুজুর একটা মাসলা জানতাম। কি বাবা? বলছে একটা মহিলা বিয়ে করেছে, তার একটা বাচ্চা হয়েছে, মেয়েটার বয়স, কিন্তু স্বামী যৌবন ক্ষমতা হারিয়ে ফেলেছে। সেই স্ত্রী কি অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করতে পারে? কত বড় আস্পর্ধা! আমি বললাম পারে। কখন? তার স্বামীকে বলো তাকে তালাক দিয়ে দিবে, ডিভোর্স দিয়ে দাও, মেয়েটা ইদ্দত পালন করবে, অন্য স্বামী গ্রহণ করবে। বলছে না হুজুর, স্বামীটা স্বামী থাকবে, খালি অন্য মেয়ের সঙ্গে, অন্য ছেলের সঙ্গে নিজের যৌবনটা মিটাবে। কত বড় আস্পর্ধা! মুসলমান কত নিচে নামতে পারে, এ কত নিচে নেমেছে। শুনে রেখে দেন, হিন্দুস্তানের মাটিতে আপনার জায়েজ করে দেয়া হয়েছে কাকে? সমকামী জায়েজ, লিগ্যাল দেয়া হয়েছে সমকামী। পরকীয়া লিগ্যাল হয়ে গেছে। আপনাকে আমাকে নিজের ঈমান নিজে দিকে বাঁচাতে হবে, অন্য দ্বারা নয়। ওই জন্য আমি অনুরোধ করব আপনাদেরকে, নিজেদের সন্তান দিকে হেফাজত করুন। ইসলামের শরীয়তে মেলা হারাম। কোন মৌলবি যদি হালাল বলতে পারে, ডোমকল থানার আমি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব। মেলা যদি কেউ হালাল বলতে পারে, কেন বলছি বলুন? এক ভাগ মানুষ এখানে বসে আছে, 3 ভাগ ওখানে ঘুরছে। ঠিক বললাম না ভুল বললাম? মেলা কেন হারাম? কোরআনের আয়াতটা শুনেলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। সূরা ইউসুফের একবারই প্রথম পৃষ্ঠা, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। এখানে কিন্তু কোন ধর্মকে আল্লাহ উল্লেখ করেন, মুসলমানদের নয়, বেঈমানদের নয়, কাফেররা, মানুষের কথা বলেছেন। প্রত্যেকটা মানবের প্রকাশ্য দুশমন শয়তান। মেলায় শুধু নয়, নির্জন জায়গায় একজন নারী আর পুরুষ একসঙ্গে সাক্ষাৎ করা হারাম। পর পুরুষ আর পর নারী নির্জনে সাক্ষাৎ করা হারাম। মেলাতে যখন ছেলে মেয়ে এক কাছে হয়, 3য় নম্বর যে এন্ট্রি মারে তারই নাম হচ্ছে শয়তান। শয়তান উস্কানি মারবে। 3টে ছেলে 5টা ছেলে হেঁটে যাচ্ছে, 5টা মেয়ে হেঁটে যাচ্ছে, শয়তান বলবে দে চালিয়ে, এরকম করে মেরে দিয়ে পালিয়ে গেল। কথাটা বুঝতে পারেননি? আর আমাদের উর্দুতে আছে হাসি তো ফাঁসি। আর কেউ যদি হেসে দিল ফেসে গেল, কেউ যদি রেগে গেল দ্বন্দ্ব তৈরি হলো। দ্বন্দ্বটা কোথায় যাবে? মার্ডারে গিয়ে থামবে, নাইলে হাত পা বেরিয়ে ভেঙে থামবে। আমি মুর্শিদাবাদ জেলার জায়গার নাম করব না। আমি 2 বছর আগে আমার দাওয়াত দিয়েছে মাদ্রাসার জলসা, আমি মাদ্রাসারও নাম করব না। আমি বললাম ভাই ডেট খালি নেই, খালি ঘটনাটা শুনেলেন, এই মেলার দ্বারা কত বড় সমাজের ক্ষতি হতে পারে। বিরাট মেলা বসিয়েছে জলসা, মাদ্রাসার জলসা। আমি বললাম আমার এক জায়গায় জলসা আছে, ওখানে আমি 11টায় ছাড়বো, আপনাদের এখানে এসে 11:30টায় জুড়বো। 15 কিলোমিটার রাস্তা, আমার গাড়িতে 20 মিনিট 25 মিনিট লাগবে। বিশ্বাস করুন, আমি যখন রাত 12টায় ঢুকছি স্টেজে চাপবো, শ্রোতাও নাই, কিচ্ছু নাই, সব ফাঁকা, খালি 5 থেকে 7 গাড়ি প্রশাসন দাঁড়িয়ে আছে। 10-12টা লোক মাদ্রাসার গেটে বসে আছে। কি হয়েছে বললে, যিনি বড়বাবু ছিলেন, স্যার আপনি বহুত দূর থেকে এসেছেন, বর্ধমান জেলা থেকে, আপনি খালি 2-4টা কথা বলে দোয়া করে দেন, এতটুকু অনুমতি আছে।
হেড মোল্লাকে জিজ্ঞেস করলাম, বাবা ভাই কি প্রবলেম? বললে হুজুর মার্ডার হয়ে গেছে মেলাকে কেন্দ্র করে। এটা আমি মুর্শিদাবাদ জেলার, আমি জায়গার নাম করব না। পার্সোনাল জিজ্ঞেস করলে এতগুলো ইউটিউবার আছে, মাদ্রাসার বদনাম হবে, গ্রামের বদনাম হবে, ওই জন্য নাম করব না। কিন্তু পার্সোনাল জিজ্ঞেস করলে আমি বলে দেবো, যাকে তাকে বলবো না। শিক্ষিত লোক হতে হবে, যার দ্বারা প্রচার হবে না। এই দুঃখটা কি জানেন তো আমাদের আলেমদের, যে যদি আপনি একটা আলেমকে জিজ্ঞেস করতেন, ভাই জলসা করছি মেলা বসাবো কিনা, প্রত্যেকটা আলেম আপনাকে বলতো বসিও না, নোংরা জিনিস। ঠিক বললাম না ভুল বললাম? আমাকে যদি ফোন করতেন, আমি 25 সালে ডেট নিয়েছি শর্ত রেখে, যদি মেলা বসাও আমাকে দাওয়াত দিবার দরকার নেই, আমি সেই জলসাই যাব। অভাব যাইনি, রুজির মালিক আল্লাহ। ছেলে মেয়ে এক কাছে হবে। আপনারা কেন বসেছেন? বাইরে থেকে বক্তা আসবে, আমি মুসাফির মানুষ, আরো বক্তা আসবে, দোয়া করবে, একটু দোয়া নেবো, ঠিক কিনা কথা বলে? দোয়া নেবো, দোয়ার বরকত, দোয়া কবুল হবে। ওখানে যা পাপ হচ্ছে কোরআন হাদিস বলে অতটা নেকি পাওয়া যাবে, সব দুমুখ সমান হয়ে যাবে। ওই জন্যে সর্বপ্রথম কেউ মনে ব্যথা নিবেন না, বিবেকের দ্বারা ভাববেন ইসলাম কি। যদি মেলা জায়েজ হতো, সেই মেলার উদ্বোধন আমরা মৌলবীরা আগে করতাম। কথাটা বুঝতে পারেননি আমার? মৌলবীরা আগে গিয়ে ফিতে কাটতাম না, ভালো করে নাঙ্গরদোলা বসা, একটা ফাংশন করতে হবে, এই করতে হবে। আরে ভাই, ইসলামটাই আপনি বুঝলেন না, মাথা থেকে পা পর্যন্ত আদর্শটা কি। আজকে দুঃখ একটাই, মুসলমান ছেলেরা এরা বলছে মৌলবীরা কিছুই জানে না, এরা তো মাদ্রাসা পড়ুয়া, মাদ্রাসা ছাপ। আমরা শিক্ষিত, তার কারণেই তো এরা ওয়ার্ড বার করেছে, শব্দ বার করেছে, ধর্ম যার যার উৎসব সভা। আমি মুর্শিদাবাদের খবর বলিনি, আমার বর্তমান জেলার খবর বলছি। যেদিনে ঠাকুর ভাসাতে যায় দুর্গার, মুসলিমদের ছেলেরা মদ পান করার জন্য তাদের পেছনে যায় ঠাকুর ভাসাতে। আল্লাহর কসম খেয়ে বলছি, যারা ওই জায়গায় পা দিবে তাদেরকে মুসলমান যে মৌলবি বলবে তার ঈমান চলে যাবার খাতরা আছে। তারা হচ্ছে কোরআনের পরিভাষায় মুশরিক, আর মুশরিকের জন্য দোয়া করা যাবে না ওই হালতে মারা গেলে। এটা কোরআন, আমি আপনাদেরকে শোনাবো, চোখ দিয়ে পানি আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্প্রীতি বুঝিয়েছে, সম্প্রীতিটা রাসূল বুঝিয়েছে। কোরআন আর হাদিসের মাধ্যম দিয়ে আপনাকে সম্প্রীতি বুঝতে হবে। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটার নাম সম্প্রীতি। তা বলে এটা নয়, তার অনুষ্ঠান হবে, তার উৎসব হবে, তুমি সেখানে গিয়ে মাথা টেকবে, ফিতে কাটবে, যোগদান করবে। ওই জন্যে আমি গত পরশু জলসায় বলেছি, বাবা মাথায় রাখবেন, আসানসোলে বলে এসছি যে আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিন। কেন? এই জন্য যারা হারাম জিনিসকে হালালে পরিণত করেছে, মানুষকে বিভ্রান্তির মধ্যে ঠেলে নিয়ে গিয়ে দলদলের মধ্যে ঢুকিয়েছে, দুর্নীতিতে ঢুকিয়েছে এবং সেগুলোকে প্রমোট করেছে, এই মৌলবীরা ধরা পড়বে। আমার মুসলমান ভাই, আমি সর্বপ্রথম অনুরোধ করব, আপনারা নিয়ত করুন আমরা ঈমানের উপরে টিকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদেরকে একটা উক্তি দিয়ে যাই, এই ডোমকলে আমার মনে হয় 70 থেকে 80% মুসলমান আছে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, দেখুন গোটা ভারতবর্ষ জুড়ে বর্তমানে 30 কোটি মুসলমান সরকারের হিসেব। কত বললাম? কথা বলবেন, 30 কোটি। এখন কম বেশি প্রত্যেকটা বাড়িতে এরকম 2-3টে মোবাইল আছে। ঠিক বললাম না ভুল বললাম? তাইলে 30 কোটি বাড়িতে আমি যদি একটা করে হিসেব করি ক কোটি হবে? কথা বলেন।
30 কোটি মোবাইল। আমি 30 কোটি বলবো না, ধরলেন 20 কোটি মোবাইল আছে। আপনি অবাক হবে, ভারতে কেন্দ্রীয় সরকার ওয়াকফ সম্পত্তির উপরে বিল আনতে চলেছে। বিল পাস হয়নি, পার্সোনাল ভোট মাশওয়ারা করে তারা বললে এর বিপক্ষে ভোট দাও ভারতের মুসলমান। গুগলে তার স্ক্যানার পাঠানো হলো। দুঃখের বিষয়, সব থেকে কম ভোট পড়েছে 1 নম্বর পশ্চিম বাংলায়। কথাটা বুঝতে পারেন? সব থেকে কম ভোট। আপনারা জানেন ভারতের সব থেকে ব্যস্ততম শহর কোনটা? কোনটা? ভারতের ব্যস্ততম শহরের নাম হচ্ছে মুম্বাই, যেটা বাণিজ্যিক নগরী ভারতের, যেখানকার মানুষ 24 ঘন্টা ব্যস্ত থাকে, কে কোন দিকে যাচ্ছে দেখার কারোর সময় নাই। কথাটা বুঝতে পারেন না? কে কোন দিকে যাচ্ছে দেখার সময় নেই, কে ক টাকা ইনকাম করছে সময় নেই, আমি ক টাকা ইনকাম করব এই সময়। সেই মহারাষ্ট্রে মুম্বাইয়ে সব থেকে বেশি ভোট পড়েছে। গোটা ভারতবর্ষে 15 তারিখ পর্যন্ত ভোট পড়েছে মাত্র 4.5 কোটি। যদি 20 কোটি মোবাইল হয়, হিসেব করুন 15 কোটি 50 লক্ষ ভোট পড়েনি। তার মানে মিস ইউজ করছে মোবাইলটা। বেঈমান কাফেরদের মেহনতি ছিল জানো মুসলমানরা এটাকে মিস ইউজ করে আর নিজেদের ঈমানকে ধ্বংস করে। হাজারো মুসলমানের ঈমান ধ্বংস। আপনাকে আমি ডোমকল বাজারে দেখাবো, এখানে এটা তো 8 কিলোমিটার। টাউনে যারা বাস করছে বহরমপুরে মুসলিম, মাথায় টুপি লাগিয়ে জুম্মার দিনে নামাজ পড়ে, কিন্তু দুঃখের বিষয় ছেলের জন্মদিন কেক কেটে পালন করে, মুখে দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে, নিজেকে মুমিন বলে, চাকরিজীবী। তারা বলে এই মৌলবীরা কি জানে, কে বললে জন্মদিন পালন করা যাবে না? কেক কেটে ছেলের জন্মদিন পালন করেছে। 1 জানুয়ারি মুসলমানদের ছেলেরা মদের বোতল নিয়ে ফিস্ট করছে। 25 ডিসেম্বর গির্জায় লাইন দিচ্ছে মুসলিমদের ছেলেরা, আর সেখানে গিয়ে আশীর্বাদ নিচ্ছে, মাথা টেকছে মারিয়াম আর যিশুসের পায়েতে, আর এরা বলছে আমরা খাঁটি মুসলমান। কিন্তু কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুম মানে ইহুদি, দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের অনুসারী যারা হবে তারাও পদভ্রষ্ট। আপনি নামাজি, আমি মৌলভী শওকতের বেটা মৌলভী ইয়াসিন বলে গেলাম, বর্তমান থেকে এসে বলে যাচ্ছি আপনি নামাজি, আপনি তাহাজ্জুদ গুজার, কিন্তু যদি ইহুদি নাসারাদের কালচার ইউজ করেন আপনার নামাজ বরবাদ, তাহাজ্জুদ বরবাদ, আপনি পদভ্রষ্ট হয়ে আছেন। নামাজ পড়ে যদি জান্নাতে যাওয়া যেত, আপনি মনে করছেন আমি যত পাপ করি সঙ্গে নামাজ রেখেছি আমি পেরিয়ে যাব। আপনি মনে করছেন আমি জীবনে যতই পাপ করি উমরা করে এসেছি, সব গুনাহ মাফ। তাহলে তো শাহরুখ খান উমরা করে এসেছে, আমির খান উমরা করে এসেছে, তাহলে এদের থেকে বড় ওলি কেউ নাই। কথাটা বড় কষ্টের বিষয় আমার ভাই। এরা মুশরিক, আল্লাহর ঘরে মাথা টাকার পরেও কাবা ঘর থেকে ঘুরে এসে তারপরে আবার এরা মন্দিরে পুজো দেয়। এরা মুশরিক ছাড়া আর কিছু নয়। আর আপনি এদিকে বলছেন দামি দামি মুসলমান। যুবকরা গর্ব করে বলে আরে ভারতের সব থেকে দামি আর্টিস্ট মুসলমান শাহরুখ খান, হারামখোর মুসলমান কাকে বলে তুই জানিস? বর্তমানে তাকে মুসলমানই বলা যাবে না, সে মুশরিক। আল্লাহ ব্যতীত মন্দিরে গিয়ে ঠাকুরের সামনে মাথা টেকেছে, যার কারণে তাকে মুসলমান বলা যাবে। এটা কোরআন। আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে কেউ মাবুদ রূপে গ্রহণ করা,
মাবুদ ভাবা, ভালো মন্দের মালিক ভাবা। কোরআন শোনাবো, কোরআনে কি আছে? লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উল্লা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো তোমরা দুটো নৌকায় পা দিও না। দেখবেন কিছু মুসলমান আছে শিক্ষিত, তারা বলে মৌলবীরা বলছে পুজো দেখতে যায় না, দুর্গা পুজোয় যাওয়া যাবে না। আমার ভাই, কষ্টটা হচ্ছে সে উক্তি কি দিচ্ছে, আমরা তো পুজো করতে যাইনি, আমরা মেলা দেখতে গেছি, একটু ঠাকুরটা ছেলে পিলে দিকে দেখাতে গেছে। এই গ্রামটার নাম মুক্তারপুর, তাই তো? হ্যাঁ, এই গ্রামে রাতের বেলা একটা বাড়িতে ডাকাতি হচ্ছে, সবাই ঘুমাচ্ছে, একজন প্রস্রাব করতে উঠেছে, সে দেখলে অমুকের বাড়িতে ডাকাতি হচ্ছে। আল্লাহ, সব দেখলো কিভাবে মাল লুটে নিয়ে যাচ্ছে। সব হয়ে যাওয়ার পরে ডাকাত পালিয়ে গেল গ্রাম থেকে, গ্রামের মানুষ জেগে গেল, প্রশাসন বাবুরা চলে এলো, এসে বললে তোমাদের মধ্যে কে কে দেখেছো ডাকাতি করা? সে বললে স্যার আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেছি। কাকে বেশি মারবে? কথা বলে না, কে বেশি মার খাবে? বলবে একে তুলে লি, চল মারলি বেরিয়ে যাবে। তুমি যদি বলো আমি মজা দেখতে গেছিলাম, তো তুমি মার খাবে কেন? কোরআনে আছে, তুমি যদি দেখো কোথাও আল্লাহ বিরোধী কাজ হচ্ছে, রাসূলের বিরুদ্ধে কাজ হচ্ছে, ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, হয় হাতের দ্বারা রুখে দাও, তা না হয় জুবানের দ্বারা, তা না হয় দুয়ার দ্বারা, তা না হয় সেখান থেকে ঘৃণা করে দূরে সরে। কিন্তু তুমি সাপোর্ট করেছো, এই জন্য কোরআনে আছে লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উল্লা। তোমরা দুটো নৌকায় পা দিবে না, একটা নৌকায় পা দিবে। আপনার জন্য মঙ্গল। এই কিছুদিন আগে আমার সনাতনী ভাইদের বিশ্বকর্মা একটা উৎসব গেল, বহু মুসলমান, মুর্শিদাবাদ জেলার কথা বলবো না, পশ্চিম বাংলার কথা বলছি, বহু মুসলমান তার লোহা লাকড়ের দোকান ধুয়েছে, গাড়িটা ধুয়েছে, ট্রাক কিনেছে দু তিনটে, বলে আজকে বিশ্বকর্মা আছে কমপক্ষে ধুয়ে দে। এর থেকে বড় শিরক, কাঁচা শিরক আর কিছু নেই। আল্লাহ ব্যতীত আর কারোর উপরে বিশ্বাস করা। মুসলমান আপনি নিজেকে বলছেন, এখানে এতগুলো মানুষ বসেছে, ইমানদারির সঙ্গে বলবেন তো, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ? আমি বলে যাচ্ছি, এই গোটা দমকল থানায় যদি এই আলেমরা সমীক্ষা করতে লাগে, কত পার্সেন্ট মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা আছে? আমি বলে যাচ্ছি 85% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই। যার কারণে আজকে মুসলমান মদকে হালাল মনে করে খাচ্ছে। মদ খাচ্ছে না, খাই না, হারাম। মুসলমান সুদ খাচ্ছে, হারাম। মুসলমান ব্যভিচার করছে, হারাম। মুসলমান গাঁজা খাচ্ছে, হারাম। মুসলমান হেরোইন খাচ্ছে, হারাম। সব হারাম পদার্থগুলোকে হালাল করে নিয়েছে, হারাম জানার পরে। আমাদের সমাজে তিনটে কোয়ালিটির নামাজি আছে। কটা নামাজি বললাম? তিনটে। এক হচ্ছে ঈদ বাকরা ঈদ, আর এক হচ্ছে আপনার জুম্মার, আর এক 5 ওয়াক্ত। ঠিক বললাম না ভুল বললাম? ঈদের নামাজি তো মারাত্মক নামাজি, সে শুধু ঈদ আর বাকরা ঈদের নামাজ পড়ে। তারাই কি বলে জানেন? ঈদের দিনে ইমামকে, হুজুর নিয়তটা একটু বলে দেন তো। হ্যাঁ, নিয়ত নিয়ে কি করবি? ধুয়ে খাবি? দরুদ শরীফ জানে না, আত্তায়াত জানে না, সানা জানে না, রুকু সিজদার আপনার তাসবিহ জানে না, দুআয়ে মাশুরা জানে না, বলছে হুজুর নিয়তটা বলে দেন। নিয়ত নিয়ে কি? শ্বশুর একটা তোয়ালি দিয়েছে, গলায় লেপটে ঈদের নামাজে চলে গেছে। হাজী সাহেবের পাশে দাঁড়িয়েছে, হাজী সাহেব মনে মনে ভাবছে আল্লাহ এ তো বিরাট বড় মুসল্লি, কিন্তু হাজী সাহেব জানে না মাল জীবনে নামাজ পড়তে আসে, ও খালি ঈদে আর বকরা ঈদে দিয়ে ইমামকে বলছে নিয়ত বলে দাও। আমি যেখানে নামাজ পড়াই অনেকগুলো গ্রাম নামাজ পড়ে, আমি ইমামটা দিই। একজন কানে কানে বলছে হুজুর নিয়তটা বলে দাও। আমি মোটেই বলবো না। বলে কেন? আমি নিয়ত বলিয়ে কি করবি? আমরা যে নিয়ত জানে না হাত তুলো।
আমি তাদেরকে নিয়ত বলে দেবো, কিন্তু সর্বপ্রথম তারা সানাটা আমাকে শোনাবে। মাল হাল তুলে না, জানলে তো শোনাবে। বড় কষ্টের বিষয়। কেউ যদি নিয়ত না জানে, সে শুধু যদি বলে আমি ঈদের নামাজের নিয়ত করলাম এই ইমামের পেছনে, আল্লাহু আকবার, নামাজ হয়ে গেল। জিজ্ঞেস করো, কোন মৌলবি যদি বলবে হবে না, সেই মৌলবিকে আমার কাছে নিয়ে আসো। কষ্টটা বলে দিই কোথায়। আপনি নামাজ পড়ছেন কার ভয়ে? প্রতিবেশীর ভয়ে। আপনি নামাজ পড়ছেন বিবির ভয়ে, আপনি নামাজ পড়ছেন বাপ মায়ের ভয়ে। আরে ভয় তো সির্ফ আল্লাহকে খাওয়া যায়। বাপকে রিসপেক্ট করতে হয়, বড় উঁচু মানুষকে রিসপেক্ট করতে হয়। ভয় কাকে খাওয়া যায়? সকলে বলুন, আল্লাহকে। আল্লাহ ছাড়া কেউ কি ভয় খাবেন না? ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ সবের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? একমাত্র আল্লাহ। যদি এই আল্লাহর উপরে আপনার বিশ্বাস থাকে, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, 313 জন সাহাবী একদিকে, 1000-এর বেশি বেঈমান কাফের একদিকে। আল্লাহ বললেন তাওয়াক্কালতু আলাল্লাহ, হে আমার নবী আল্লাহর উপরে বিশ্বাস আনতে বলেন, আমি আল্লাহই যথেষ্ট। 313 জন সাহাবী যুদ্ধের ময়দানে নেমেছে, আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অবাক হবেন, কার দিকে তাকাচ্ছেন? মুসলমান সচেতন হও,